আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কত বড় ইনসাফওয়ালা। দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা আমার নামটা কোনোদিন উচ্চারণ করে না, আমাকে কোনোদিন তারা ভুল করো কোনোদিন ডাকে না। দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, অনার্য, ডোমডা, হই, চারাল, মুচি, গেরু, সাঁওতাল, কত ধর্মের কত বর্ণের মানুষ রয়েছে। এই মানুষগুলি কোনোদিন আমাকে ডাকে না। মুসলমান জ্ঞানী মানুষ যারা আওয়াজ দিলেন তারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষদেরকে রিজিক দান করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কত বড় ইনসাফওয়ালা। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি রিজিক প্রদান করি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথার থেকে বড় সত্য কথা পৃথিবীর কোন মানুষের কথা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি মারা যাওয়ার পরে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলিল্লাহ। এই দুইটা জিনিসকে তোমরা যতদিন শক্ত করে আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত আশা করা যায় তোমরা সঠিক পথের উপরে থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। করয়ামাই গোসল দেবে কে আনিবে কাফন, করয়ামাই কেদে কেদে করে দেবে দাফন। করয়ামাই গোসল দেবে কে আনিবে কাফন, করয়ামাই কেদে কেদে করে দেবে দাফন। করয়ামাই বসে বসে করয়ামার বসে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে
করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معجز مكرم محترم মুসল্লির ইকরাম সামনে বসা সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম স্নেহের কচিকাচা ওস মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় নিজ নিজ গৃহে বসে শুনতে থাকা শ্রবণকারিণী সম্মানিতা মায়েরা, আমরা সকলে মিলে সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে तमाम পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদ ঘরে আসার বসার সুযোগ ও তৌফিক দান করে দিয়েছেন। এজন্য কণ্ঠের সমস্ত আওয়াজকে বুলন্দ করে সকলে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটা বার আওয়াজ দিয়ে ওমকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহামানব বিশ্ব নেতা বিশ্ব রাসূল সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার মেরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর তার মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয়জন আপনজন আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। আমরা ওই সকল ব্যক্তির জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলের পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিম কোরআনুল কারীমে 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম সকলের কাছে জানতে চাচ্ছি সূরার নাম কি? সূরার নাম হলো সূরা ইব্রাহিম। এটি হলো কোরআনুল কারীমের সূরার ধারাবাহিকতায় 14 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 14 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা রয়েছে 52টি। জানতে চাচ্ছি আয়াত কয়টি? 52টি আয়াত রয়েছে এবং রুকু আছে 7টি। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম নাম্বার আয়াতের মধ্যে আমাদের জন্য কি কল্যাণ, কি মেসেজ, কি বাণী রেখেছেন আমরা শুনবো বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি এমন একটি কিতাব হে রাসূল, এটি আমি আপনার উপরে নাজিল করেছি। কি করেছি? এই কিতাবটি আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকার মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন ওয়াজ শুনে যদি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক কোথায় বলতে হয় যদি না জানেন, তাই তো মুসিবত। আপনাদের দায়িত্ব হলো ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলি দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল এটি একটি কিতাব, এটা আমি আপনার উপরে নাজিল করেছি। নাজিল করার উদ্দেশ্য হলো এই কিতাব দিয়া আপনি অন্ধকার যুগের মানুষগুলোকে
যেই মানুষদের মধ্যে কোনো আদব কায়দা, যেই মানুষগুলোর মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না, এই মানুষগুলোকে আপনি এই কোরআন দিয়া অন্ধকার থেকে আলো পথে নিয়ে আসবেন। এজন্য আমি কোরআনুল কারীম নাজিল। তাহলে আমরা জানতে পারলাম কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? চিন্তাটা ভুল তাড়ানো, পানি পড়া দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক? পরে নাই। আমার দিকে তাকা, কলম আছে, ধরেন এটি একটি কলম, এটি একটি কি? একটা কলম। আচ্ছা বলেন তো, কলম যে মানুষ তৈরি করেছে এর একটা নির্দিষ্ট কাজ আছে না? কাজটা কি? কলমটা যে মানুষ তৈরি করেছে, এই কলম তৈরি করার কারণ লেখার জন্য। তাহলে কলমটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে লেখালেখি করার জন্য, ঠিক না বেটি? এখন যদি এই কলমটা দিয়া, লেখার কলম দিয়া আমি যদি মনে করি এই কলমটা দিয়ে আমি একটু কান চুলকাবো, চুলকা যাবে কি যাবে না? কথা বলে। আবার যদি মনে করি এই কলমটা দিয়া একটা মানুষের পেটের মধ্যে কলমটা ঢুকিয়ে দিয়ে একটা মানুষকে হত্যা করব, আহত করব, পারবো কি পারবো না? জোরে বলেন, কথা বলেন না, চুপ কি যাবে কি যাবে না? যাবে। আচ্ছা বলেন তো, তাহলে কলম তৈরি করার মূল উদ্দেশ্য কি? এটা মানুষকে হত্যা করা, কান চুলকানা? মূল উদ্দেশ্য হলো কলম তৈরি করার, লেখালেখি করার জন্য। কিন্তু সেই কলমটা দিয়া আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়া যাবে কি যাবে না? যাবে। কিন্তু সেই কলম তৈরি করার মূল উদ্দেশ্য কি? লেখালেখি করা, সম্মানিত হয় না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, পাঠিয়েছেন, এটার মূল উদ্দেশ্য হলো এই কোরআন দিয়া রাষ্ট্র, সমাজ সবকিছু পরিচালনা করা হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা চাইলে এই কোরআন দিয়ে যদি তোমাদের মধ্যে কোনো মানুষকে দিন করে, যদি কোনো মানুষ অসুস্থ হয় তাকে ঝাড়ফুঁ দেওয়াও যাবে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা, সব রকম সমস্যার সমাধান তোমরা কোরআন থেকে পাবা। কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটা না যে কোরআন দিয়ে তোমরা দিন তাড়াবা, কোরআন দিয়ে তোমরা অসুস্থ হয়েছ শেফা নিবা। মূল উদ্দেশ্য কি? জোরে বলেন। মূল উদ্দেশ্য হলো এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম সত্যবাদী, আমি হলাম ইনসাফকারী। আসমানের নিচে, জমিনের উপরে আমার থেকে বড় সত্যবাদী, আমার থেকে বড় ইনসাফকারী পৃথিবীতে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইনসাফওয়ালা। আমার ভাইরা, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আল্লাহ পাককে ডাকে না, নামাজ রোজা করে না, আল্লাহর নাম জীবনও ভুলেও নেয় না। বলেন তো এই সকল ব্যক্তিদেরকে রিজিক দান করে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কত বড় ইনসাফওয়ালা। দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা আমার নামটা কোনোদিন উচ্চারণ করে না, আমাকে কোনোদিন তারা ভুল করো কোনোদিন ডাকে না। দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, অনার্য, ডোমডা, হই, চারাল, মুচি, গেরু, সাঁওতাল, কত ধর্মের কত বর্ণের মানুষ রয়েছে। এই মানুষগুলি কোনোদিন আমাকে ডাকে না। মুসলমান জ্ঞানী মানুষ যারা আওয়াজ দিলেন তারা বলেন তো পৃথিবীর সমস্ত মানুষদেরকে রিজিক দান করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কত বড় ইনসাফওয়ালা, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি রিজিক প্রদান করি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথার থেকে বড় সত্য কথা পৃথিবীর কোন মানুষের কথা হতে পারে না, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি মারা যাওয়ার পরে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলিল্লাহ, নবীজির সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যতদিন শক্ত করে আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত আশা করা যায় তোমরা সঠিক পথের উপরে থাকবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রাসূল আপনি উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতেরা যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, ততদিন পর্যন্ত তারা সত্যের উপর, হকের উপরে থাকবে। আর যখন তারা আল্লাহর কিতাব নবীজির সুন্নাহ থেকে যখন তারা দূরে চলে যাবে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। ঠিক না বেটি? আবার ভাইরা, পরিষ্কার কথা, আল্লাহর কিতাব ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া মুসলমানদের জন্য কোথাও শান্তি লুকায়িত নাই। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। এই কিতাব নাজিল করেছি সত্য সহকারে। আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়া আপনি রাষ্ট্র চালান। বলি সুবহানাল্লাহ। শুধু রাষ্ট্র চালান না, এই কিতাব দিয়ে আপনি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন। এই কিতাব দিয়ে আপনি সমাজের মধ্যে যত অন্ধকার আছে, এই অন্ধকারগুলোকে আপনি দূর করেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দিকে তাকান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? 54 বছরে বাংলাদেশের সংবিধান বারবার পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সংবিধান যিনি লিখেছেন তার নাম ডক্টর কামাল। নাম কি? ডক্টর কামাল। এই বাংলাদেশের সংবিধান লেখার পরে যেই সরকার যখন ক্ষমতার মসনদে বসে যায়, ক্ষমতার মসনদে বসার পরে সংবিধানটাকে সুন্দর করে সংস্কার করে। ঠিক না বেঠিক? সংবিধানটাকে সংস্কার করে যদি পক্ষে পড়ে, নিজের দলের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন জিনিসকে ছাঁটাই বাছাই করে, নিজের দলের জন্য যেগুলো সুবিধা হয় সেই জিনিসগুলোকে তারা নতুন করে সংযোজন করে, আর নিজের দলের জন্য যেগুলো অসুবিধা সেগুলোকে ছাঁটাই করে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, তার বাংলাদেশের 54 বছরে বারবার বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে। আজ পর্যন্ত এমন কোন সংবিধান বাংলাদেশের জমিনে কায়েম হয়েছে নাকি যে সংবিধান দিয়া বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি কৃষক মানুষ তাদের অধিকার আদায় হয়েছে? কথা বলে হয়েছে? হয় নাই। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হলো, এতবার সংবিধান পরিবর্তন করা হলো, আজ পর্যন্ত বাংলার জমিনে এমন কোন সংবিধান দেখলাম না যে সংবিধান কায়েম হওয়ার পরে বাংলাদেশে কৃষকের দিন জুড়ে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। পেয়েছে কি? পায় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছে, নাজিল হওয়ার বয়স হলো 1450 বছর। চলে বলেন কয় বছর? 1450 বছর। জ্ঞানী মানুষ যারা আওয়াজ দিবেন তারা 1450 বছরে আজ পর্যন্ত আল্লাহর কোরআন নামক সংবিধান পরিবর্তন হয়েছে কয়বার? কথা বলে একবারও পরিবর্তন হয় নাই। বিসমিল্লাহর পা থেকে শুরু করে সূরা নাসের নাস পর্যন্ত প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি আয়াত আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে নাজিল করেছে, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি নক্তা এরকম ভাবে আছে।
কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন কেউ পরিবর্তন করতে পারবে না। দুই হাত তুলে বলেন মুসলমান আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য মুসলমানের জন্য, ও মুসলমানেরা, তোমরা যদি সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে চাও, দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র, দুনিয়ার সব কিছু বলে আল্লাহর কালাম ছাড়া, আল্লাহর কালামের আইন ছাড়া পৃথিবীর মানুষের কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআনুল কারীম নাযিল করার মূল উদ্দেশ্য হলো অন্ধকার মানুষদেরকে আলোক দিকে নিয়ে আসা। আজকে আমরা কোরআন থেকে বহু দূরে চলে গেছি। এজন্য আজকে আমাদের সমাজে চুরি ডাকাতি আছে না নাই? হ্যাঁ, আছে। আমার ভাইরা, কি পরিমাণে চুরি! আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি ধরা পড়ে, পুরুষ চোর কিংবা মহিলা চোর, সুন্দর করে তার একটা হাত কেটে দাও। বিধান কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। আমার বিধান হলো, সমাজের মধ্যে চোর, পুরুষ চোর, মহিলা চোর, তারা যদি ধরা পড়ে যায়, তার একটা হাত কেটে দাও। এই যখন আল্লাহর বিচার কায়েম করা যায়, কিছু মানবতার ফেরিওয়ালা বের হয়, তারা বলে না না, এত নির্দয় হওয়া তো ঠিক না, একটা মানুষের হাত কেটে দিবা, এত বড় সাহস! আমার ভাইরা, বাংলাদেশের জাস্টিস অফ বাংলাদেশ বিচার ব্যবস্থা দেখেন, কোন চোর যখন ধরা পড়ে 6 মাস 3 মাস জেল দেয়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, 6 মাস 3 মাস জেল খাটার পরে, জেল থেকে বের হওয়ার পরে বলেন তো, কি সাধারণ কোন চোর থাকে নাকি ট্রেনিং প্রাপ্ত চোর হয়ে ডাকাতি করে? জোরে বলেন। তো সাধারণ চোর থাকে না। জেলখানার মধ্যে যত ট্রেনিং দরকার, সমস্ত ট্রেনিং সেখান থেকে নেওয়ার পরে জেলখানা থেকে যখন বের হয়, বড় ডাকাত হয়, ঠিক না বেঠিক? আর যদি ডাকাত বের হয়, ডাকাত থাকে না, বড় সন্ত্রাস ক্যাডার হয়ে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, মানব রচিত বিচার, এই সমস্ত আইন দিয়া কোনোদিন সমাজ থেকে চোর মুক্ত করা যাবে না, চাঁদা মুক্ত করা যাবে না, সন্ত্রাস মুক্ত করা যাবে না। আমার বিচার ব্যবস্থা দিয়া যদি তোমরা একটা চোরের হাত কেটে দাও, আল্লাহ পছন্দ করে বলি, একটা চোরের হাত কাটার পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি হাত কাটার পরে এই সেনার ভিডিওটা বাংলাদেশের যত টিভি চ্যানেল রয়েছে, সমস্ত মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে বারবার প্রচার করা হয়, পৃথিবীর মধ্যে যত চোর আছে ওর বুকের মধ্যে শুধু কম্পন সৃষ্টি হবে, ঠিক না বেঠিক? চুরি করার আগে 10 বার ভাববে, হাতের দিকে 10 বার থাকবে, আরে যদি চুরি করি, যদি ধরা পড়ি, আমার এত সুন্দর হাতটা তো আর থাকবে না, ঠিক না বেঠিক? এজন্য ভাইরা, যদি সমাজে চুরি মুক্ত করতে চান, দারিদ্র মুক্ত, অভাব মুক্ত, সুন্দর আধুনিক কল্যাণ রাষ্ট্র যদি কায়েম করতে চান, আমার ভাইরা, আল্লাহর কোরআনের বিধান ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া কোনোদিন এই সমাজের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাংলাদেশে কত রকম চোর! টিন চোর, রিলিফে চাউল চোর, বিধবার টাকা চোর, ইতিমের টাকা চোর, বয়স্ক ভাতার টাকা চোর আছে না নাই? এই সমস্ত হাইব্রিড চোর, বাংলাদেশের কলা চোর, জুতা চোর, এই সমস্ত চোরদের বিচার করা হয়, কিন্তু বড় বড় চোর যারা চেয়ারের মধ্যে বসে আছে, এই সমস্ত চোরদের বিচার করা হয় না। এই দেশের মধ্যে যদি ইসলাম কায়েম করা হয়, এই সমস্ত চোরদেরকে চিহ্নিত করে এদের বিচার আগে করা হবে, এবং ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য আল্লাহর বিধান ছাড়া উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআনুল কারীম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মুজিজা দান করেছেন, বলেন তো তার মধ্যে সব থেকে বড় মুজিজা, সেটার নাম কি? কথা বলেন। কোরআনুল কারীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে কোরআন সত্য সহকারে নাজিল করলাম। এটি এমন একটি কিতাব, আমি আপনাকে দুনিয়াতে 3000-এরও বেশি মুজিজা দান করেছি। কয় হাজার?
3,000। তার মধ্যে সব থেকে বড় মুজিজার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে, বিভিন্ন রাসূলদেরকে অনেকগুলি মুজিজা দান করেছেন। বিভিন্ন নবীদেরকে অনেকগুলি মুজিজা দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা তোমার হাতের মধ্যে কি? বলছে লাঠি। খালি লাঠি? বলছে না, লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূল উদ্দেশ্য হলো দীর্ঘ আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, আওয়াজ করে বলেন সেই মুজিজার নাম কি? কোরআনুল কারীম। কেমন মুজিজা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন গভীর রাত্রে বেলায়, আমার আপনার নবী যখন কোরআন পড়তেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা যারা আছে সকলে চুপ চুপ করে গিয়ে নবীজির ঘরের পাশে কান দিয়া সুন্দর করে কোরআন শুনতেন। বলি সুবহানাল্লাহ। দিনের বেলায় বিরোধিতা করত, মুহাম্মাদের নামে উচ্চারণ হতো, মিথ্যা কথা বলতো। আবার যখন রাত হয়ে যেত, সুন্দর করে নবীজির বাড়ির পাশে গিয়া যত নেতা আছে, কাফের যত নেতা আছে, সকলেই কান পেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, সুমধুর কণ্ঠে তার কোরআন তেলাওয়াত শুনতে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, একদিন কি হয়েছে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়া সুন্দর করে উৎপেতে কোরআন শুনছে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমধুর কণ্ঠে যখন কোরআন পড়ছেন, তারা কান পেতে কোরআন শুনছেন। কোরআন শুনতে শুনতে সারা রাত চলে গেছে, তবু তারা টের পায় নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে শুনতে যখন সারা রাত চলে গেছে, ফজরের আজান যখন হয়ে যাবে, মানব জুনুস যখন চলে আসবে, তখন কি করলেন? ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যখন নিজ নিজ বাড়ির দিকে চলে যায়, রাস্তার মধ্যে দেখা আবু জেহেল ডাক দিয়ে বলে, ও ওয়ালিদ ইবনে মুগীরা, কোথায় গিয়েছিলা? বলছে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে গিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলছে, আবু জাহেল, একটা সত্য কথা আজকে বলবো, মুহাম্মদ যে কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা দিনের বেলায় যত বিরোধিতা করি, সত্য একটা কথা বলি, আমি আমাদের প্রভু যারা আছে লাত, মানত, উজ্জার নামে কসম করে বলতে পারি, মুহাম্মদ যে কোরআন পড়ে, যেইগুলি তেলাওয়াত করে, এগুলো কোনোদিন মানুষের রচিত হতে পারে না। নিঃসন্দেহে এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব। আবু জাহেল বলে, চুপ, তোমার লক্ষণ তো ভালো না। আমরা যদি এই কথা বলি তাহলে আমাদের চেয়ার কি থাকবে? সুতরাং যা বলছো বলছো, ওয়ালিদ ইবনে মুগীরা, খবরদার এই কথা আর বলবা না। আমার ভাইরা, এবার আবু জাহেল ডাকতে বলছে, এদিকে আসো, তোমরা বয়স হয়ে গিয়েছো, মুহাম্মাদের কোরআন পড়া শুনে তোমরা আকৃষ্ট হয়ে গিয়েছো, আসো আমার হাতের মধ্যে হাত দিয়ে দাও, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমার হাতে হাত দিয়ে শপথ করো, আজ থেকে আমরা কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আবু জাহেলের হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আবু জাহেল বায়াত করালো, আজ থেকে আমরা শপথ করিলাম, আজ থেকে আমরা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাব না। এরকম করে সকলকে বায়াত দেওয়ার পরে সকলে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে চলে গেলেন। পরের দিন আবু জাহেল চিন্তা করে, আমি তো নিজেই তাদেরকে বায়াত করিয়েছি, তারা কেউ আর কোরআন শুনতে আসবে না, সুতরাং আজকে আমি একাই গিয়ে চুপ করে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এইদিকে ওয়ালিদ ইবনে মুগীরা তারাও চিন্তা করেছে আবু জাহেল যেহেতু নিজেই আমাদেরকে বায়াত করিয়েছে, ও তো আর যাবে না, কোনোদিন যাবে না, সুতরাং কেউ যাবে না, আমি একাই গিয়া আজকে মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম শুনবো আর নিজের মন প্রাণকে উজাড় করে ফেলবো। যত কাফের আছে সবাই মনে করেছে কেউ তো আসবে না, আমি একাই যাব। যাওয়ার পরে দেখে সারা রাত কোরআনুল কারীম শুনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠে সারা রাত কোরআন শুনেছে, পার হয়ে গিয়েছে। ভোর যখন হয়ে গিয়েছে, ফজর হয়ে গিয়েছে, যখন চতুর্দিকে আলো এসেছে, চারজন কাফের সকলে দৌড় দিয়েছে, এমন ভাবে দৌড় দিয়েছে আবু জাহেলের পায়ের সঙ্গে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা যারা আছে পায়ের সঙ্গে পা লেগে সকলে একসঙ্গে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলে, হ্যাঁ তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি তো বায়াত করাইলা, তুমি আসবা না, তুমি নিজে বায়াত করাইয়া তুমি আবার সেখানে হাজির হইছো, ব্যাপার কি? এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, না রে না, এইভাবে হবে না, এখন সমাজের মধ্যে আইন তৈরি করতে হবে। কি আইন তৈরি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাফের মুশরিকেরা আবু জাহেল, উতবা সাইবা মুগীরা কি বলেছিল তাদের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত সকল মানুষেরা জানতে পারে। তারা সেদিন বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলেছিল তোমরা কোরআন শোনো না, তারা বলেছে তোমরা কোরআন শোনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে কোরআনের কথা বলা হবে, সেই জায়গার মধ্যে গিয়া তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবা, কলহ সৃষ্টি করবা। কে বলেছিল? আমার ভাইরা, তাহলে কাফের মুশরিকদের মিশন হলো যেখানে কোরআন থেকে কথা বলা হয়, যেখানে কোরআন পড়া হয়, সেখানে গিয়ে তারা বিশৃঙ্খলা করে। তাহলে কোরআনের কথা যেখানে হয়, কোরআনের মজলিসের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, এটি হলো কাদের কাজ? জোরে বলেন। আবু জাহেলের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানতেন আবু জাহেল, উতবা সাইবা মুগীরা এরা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের নাতি পুতি চালা চামুন্ডা এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই উম্মত মুহাম্মাদকে সাবধান করে বলেছেন যে কাফের মুশরিকেরা কোরআনুল কারীম যেখানে পড়া হয় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঠিক না বেটি? আবার ভাইরা, সমাজের মধ্যে আজও অনেক নব্য আবু জাহেল, নব্য ফেরাউন পাওয়া যায়, যারা মানুষদেরকে, ইমামদেরকে, আলেমদেরকে কোরআনের হক কথা বলতে দেয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 5 আগস্টের পরেও যদি সমাজের কোনো নেতা, কোনো মানুষ, কোনো ক্ষমতাধর কোনো ইমামকে বলে এই কথা বলবেন না, সেই কথা বলবেন না, বলেন তো এটা কি মানা যায়? জোরে বলেন। আমার ভাইরা, বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। মনে প্রাণে এটা বিশ্বাস করি, রিজিকের মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। সুতরাং যতদিন থাকবো হক কথা বলতে হবে, ঠিক না বলেন? কেউ যদি মনে করে হক কথা বলার কারণে কেউ যদি রাগান্বিত হয়, কেউ যদি বলে হুজুর আপনাকে আমরা চাই না, আজকে বলবেন আসরের মধ্যে আপনাদেরকে সালাম দিয়ে বিদায় দিব, কিন্তু কেউ যদি বলে এই কথা বলবেন না, এই কথা বলবেন না, তার কিন্তু বিচার আছে, ঠিক না বলেন ভাইরা? আমার ভাইরা, 5 আগস্টের পরে কেউ যদি এই কথা বলে হুজুর এই কথাগুলো বলবেন না, বলেন তো এটাকে মানা যায়? সুতরাং কথা বলার সময় সাবধান, ওই কথা বলবেন, খুব সাবধান করে কথা বলবেন। বন্দুকের গুলি আর মুখের কথা যদি বের হয়, এই দুইটা জিনিস কিন্তু রিটার্ন নেওয়া যায় না, ঠিক না বেটি? কথা বলার সময় হিসাব করে বলতে হবে কার সামনে কি বলছেন। আমার ভাইরা,
হক কথা বলতে হবে কি হবে না? চাকরির ভয় করি না তো ভাই, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, এটা মনে প্রায় বিশ্বাস করি। ইমামতি করে খাওয়া লাগবে এমন কি? সুতরাং খবরদার, যা করছেন করছেন, কোনোদিন নাম নিতে চাই না, কোনোদিন যতদিন থাকবো কাউন্টার দিবেন না, খবরদার। কোথায় কি বলতে হয় এতটুকু জ্ঞান যোগ্যতা আল্লাহ পাক দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। যদি না দিত আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারে বসাতো না, ঠিক না বেটি? যার যে যোগ্যতা নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই স্থানে বসাও, ঠিক না বেটি? তোরা যা বলেছেন বলেছেন, নাম নিতে চাই না, কোনোদিন কাউন্টার দিবেন না, যে হুজুর এই কথা বলবেন না। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয়, এই যে মিডিয়া এখানে আসে, এতে কারো সমস্যা আছে, আপত্তি আছে? কথা বলে আমার আপত্তি আছে? আমি যে একদিন বলেছিলাম যে মিডিয়া যেটি চর্মচক্ষে, আমার দিকে টাকা আজকে পরিষ্কার করে দিব, যেটি চর্মচক্ষে দেখা জায়েজ হালাল, সেটা ফোনের মাধ্যমে, বাথরুমে বসে, বিছানায় বসে, বেডরুমে বসে, সবখানে দেখা কি জায়েজ। আর যেটা দেখা না জায়েজ, হারাম, সেটা সবখানে দেখাই হারাম। একা আপনার হচ্ছে একা একা দেখাও হারাম, এবং জনসমুখে দেখাও হারাম। এই যে মিডিয়া আসে, এই যে আমাদের আলোচনা রেকর্ড করে, এখানে মানুষ আছে কতগুলো বলেন? 2 থেকে 300। এটা যখন মিডিয়াতে যাবে হাজার হাজার মানুষ দেখবে, তো হাজার হাজার মানুষ থেকে যদি 2 জন মানুষও যদি এখান থেকে উপকৃত হতে পারে, বলেন সব হবে কি হবে না? তো এটা নিয়ে তো আপত্তি থাকার কথা না রে ভাই। আমি তো আপনাদের ইমাম, তাই না? এটা যদি না জায়েজই হবে, হারামই হবে, তা আমি তো এটা আনবো না, কারণ আপনাদের থেকে তো আমি হাদিস কোরআন কম জানি না, ঠিক না বেটি? আপনাদের থেকে বেশি জানি, এজন্য তো আমি ইমাম, ঠিক না বেটি? সুতরাং তারপরেও যদি কেউ, আমি তো একদিন জুমাতে বললাম, তারপরে যদি কাউন্টার দেন, খুবই দুঃখজনক ভাই। যদি কারো কোনো আপত্তি থাকে আমাকে সরাসরি বলবেন। আমি তো শুধু ইমাম না, আমি আপনাদের এখন দিই ভাই, যত এলাকাতে থাকি প্রতিবেশীও বলতে পারেন, যে কোনো বিষয় নির্দ্বিধায় শেয়ার করবেন, আমাকে বলবেন, বললেই তো হয়। কিছু সমালোচনা করেন। শুনলাম এমনও নাকি শুনলাম যে একজন মুসল্লি মিডিয়া আসার কারণে নামাজ পড়তে আসতে চায় না, সেটা এটা কোনো কথা হইল? এটা কথা হইলো বলেন? এই মিডিয়ার জন্য উনি নাকি মসজিদে আসবে না নামাজ পড়তে, এটা কোনো কথা হইলো? এই মিডিয়াটাই কি, এটা কি রে ভাই? সমাজের মধ্যে কত অসঙ্গতি। এই আশপাশে বিয়ে হয়, গান বাজনা হয়, এগুলা তো পারেন না। যত মাত পারি মসজিদে, ঠিক না বেটে? বাড়িতে বইয়ের হাতে মার খায়, এরকম আছে না নেতা? আর মসজিদে এসে মাত পড়া দেয়, ঠিক না বেটে? এদেরকে সাইজ করতে হবে, ঠিক না বেটে? আমার ভাইরা, আপনারা কিছু মনে করেন না, একটু রাগ হয়ে গেছে। এত কাউন্টার দিলে পারা যায় বলে? তো ইমামদেরকে স্বাধীনতা দিতে হবে কথা বলার। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। আমিন।